মায়ের শরীরের সাথে তো আমি লেগেছিলাম। আমাকে এই পৃথিবীতে আসার পরে কোনো অস্ত্র দিয়ে কিংবা বাঁশের সোজ দিয়ে মায়ের শরীর থেকে কেটে আমাকে আলাদা করা হয়েছে। আমি তো মায়ের সাথে যুক্ত। আজকে কৌশল্যা বলছে, বাবা এই থাক কথা, ওই দুধটা পান করে নে। জানো মা, যখনই রামচন্দ্রের বদলে দুধের বাটিটা ধরেছে, ওইকে দূর থেকে দেখে ছুটে যে বাটিটা এক টানে ফেলে দিয়েছে। যাবি বনবাসে, আবার দুধ খেয়ে যাবি? জানো মা, সৎ মা, সৎ মানে তো ভালো, আর কোন সৎ মা? ফেলে দিয়েছে। আর দুধটা শুকনো মাটির পরে পড়েছে। বাবা, শুকনো মাটির পরে দুধ পড়লে কি হয়? চুষে নেয় না বাবা? চুষে নিচ্ছে। রামচন্দ্র দুধের দিকে তাকিয়ে কইকেয়ীকে বলছে, মা তুমি জানো না, আমি স্বয়ং ভগবান। আমার মুখের দুধ কেড়ে নিলে মাটিতে চুষে নিচ্ছে। আমার মায়ের হৃদয়ে যে কত ব্যথা তা তুমি অনুভব করতে পারছো না। তবে আমি অভিশাপ দিচ্ছি, এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগ। এবার তারপরে দেখছি আগত দাপর যুগ। এই দাপর যুগে তুমি মা হবে, কিন্তু তোমার সন্তান তোমার বুকের দুধ পান করবে না। দুধ পড়ে যাওয়ার ব্যথাটা যে কত তুমি তখন টের পাবে। জানো মা, আসলো দাপর যুগ। এই দাপর যুগে কইকেয়ী হলো কংসের বোন দেবকী। এখন একে একে তো মারছে। অষ্টম বর্গে কে আসলো? কৃষ্ণ। চতুর্ভুজ কৃষ্ণ, বিষ্ণু শক্তি, শঙ্খচক্র গলাবদ্ধ নিয়ে। তো যখন জেলখানার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে প্রত্যেকটা মায়ের, যখন আমি হয়েছিলাম, আমার মায়েরও বুকে দুধের চাপ দিয়েছিল প্রবল বেগ। আজকে দেবকীর দুধ পড়ে যাচ্ছে। গোপাল দুধ পান কর, গোপাল দুধ পান কর, কিন্তু গোপাল দুধ পান করছে না। মিসমিস করে হাসছে, মিসমিস করে হাসছে। বলছে, মা তুমি মনে করে দেখো তো, তুমি মনে করে দেখো, পূর্বে তুমি তুমি বাটি কেড়ে নিয়েছিলে, মনে আছে? দুধ তো পড়ে গিয়েছিল, মনে আছে মা? তখন দেবকী এই নয়ন দুটো বুঝে যখন দিব্য চক্ষুতে দেখলো, দেখি সত্যি তো আমি রামচন্দ্রের দুধের বাটি কেড়ে নিয়েছিলাম। তখন দেবকী হাত জড়ো করে বলছে, আমাকে মাফ করে দে বাবা, আমার মনে পড়েছে, আমাকে তুই মাফ করে দে। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপভ্য। তাহলে যদি তুমি সবকিছু বুঝে শুনে ত্যাগ করে গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারো, তাহলে সেখান থেকে তোমার মুক্তি হবে। তাই যখন আজকে বাবা দেবকী বুঝতে পেরে হাত জোর করেছে, বলছে, মা এই জগতের যদি কোনো ভক্ত সে নিজের ভুল বুঝতে পেরে আমার চরণে সমর্পিত হয়, আমি তার সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দিই, সমস্ত পাপ থেকে মুক্তি দিই। তুমি যখন বুঝতে পেরেছো যে তুমি ভুল করেছিলে, আমি কথা দিচ্ছি মা, তোমার এই বুকের দুধ পড়ে যাওয়া, এই দুধের ঋণ আমি শোধ করব। আমি তোমার বৃথা যেতে দেবো না, নষ্ট হতে দেবো না। আরে গোপাল, তুই কি বলছিস কানায়া? যে দুধ তো মাটিতে পড়ে গেছে আমার ভক্ত বেঁচে, বল ওই মাটি চুষে গিয়েছে, তুই এসে কেমন করে শোধ করবি? সেদিন ভগবান কৃষ্ণ বলেছিল, মা আমি কথা দিচ্ছি আমি দাপরে শোধ করতে পারবো না, তবে আগাত কলিযুগ, এই কলিযুগে আমি কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যাব। আর আমার এই যে তোমার বুকের দুধ পড়ে গেছে না মা, তুমি চিন্তা করো না,
আমি ঋণ শোধ করবই। আসলো কলিযুগ। কলিযুগ, এই কলিযুগে নামযোগ্য মহাপ্রভুর ভোগ, যত বড় বড় আমরা ভোগ দিতে যাই ঢাকার দিকে, আমরা সব মাটির প্লেট